রমজান মাস আমাদের মাঝে চলে আসবে। রমজান মাসে আমরা যারা মুমিন তারা কি করি? রোজা রেখে থাকি। রোজা রাখি কেন রোজা রাখি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, মুমিন মুত্তাকি হয়েছো, তোমাদের উপর সিয়ামকে, রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা কি ধারণা করছো, তোমরা কি মনে করছো যে শুধু তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে? না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ তাআলা এই কথা বলে আমাদের ধারণাকে পাল্টায় দিচ্ছেন, বলছেন তোমাদের উপর তো রোজাকে ফরজ করা হয়েছে, কিন্তু তোমাদের পূর্বে যারা এসেছিল আজকে নেই, যারা চলে গেছে, তাদের উপরেও আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছিলাম। তাহলে কেন করেছেন? রোজা ফরজ করেছিলেন এবং আমাদের উপর রোজাকে ফরজ করেছেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি, যাতে আমরা খোদা ভীতি অর্জন করতে পারি, যাতে করে আমরা আল্লাহ ওয়ালা হতে পারি, যাতে করে আমরা আমাদের ঈমানকে মজবুত করতে পারি, যাতে করে আমরা জান্নাতের পথের পথিক হতে পারি। এই জন্য কেন রোজা রাখে? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। কাকে? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তাআলা যদি আমার আপনার উপর রোজার কারণে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা অনেক রোজাদার বান্দার জন্য পুরস্কার রেখেছে, অনেক ফজিলত রেখেছে। তাহলে এই আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন। ফামান শাহিদা মিনকুমুস সাহরা ফালিয়াসুম, আমাদেরকে রোজা রাখতে হবে। রমজান মাস আসলেই আমরা বাধ্য রোজা রাখতে, আমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। গত জুমাতে আলোচনা শুনেছিলাম, 4টা ধাপে এসে আমাদের উপর রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছে।